আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রা নার্সারি শতাব্দী কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে প্রজেক্ট দেখাবো সেটা হলো আমার সে নতুন ফুল বাগান। তো ফুল বাগান একটা প্রজেক্ট দেখেন, আমরা আজকে থেকে 20-25 দিন আগে ফুলের চারা লাগাইছিলাম। তো মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর, দেখেন এই যে নতুন পাতা অলরেডি গজানো শুরু হয়েছে। তো এই যে আগে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি, হয়তো এই 4-5 দিন যাবত বৃষ্টিটা কম, তো বৃষ্টির কারণে গাছের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা কি করছি দেখেন, পাশেই আবার ওই যে দুইটা এই যে বড়ই গাছের যে লাইন, তো এই বড়ই গাছের লাইনের মাঝখানে আমরা দিচ্ছি হলো আমাদের পেঁপে গাছ একটা করে। ওই দুই মানে বড়ই গাছের ঠিক 4টা বড়ই গাছের মাঝখানে। তো দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, তো প্রায় 6 হাতের মতো। মানে এখানে আমরা শাহি জাতের চারা লাগছে দেখেন, মানে দুইটা মানে 2 কাপ, তারপরে 1 কাপে 3টি করে চারা থাকে। এই যে 3টে আর যেখানে 3টে, মোট 6টা। আমাদের টার্গেট হলো এর ভিতরে একটা না একটা মেয়ে হবেই। তো যদি হয়, যদি পুরুষ হয় আমরা কেটে ফেলবো। তো সেই জন্যে আমরা এই হয়তো মেয়ে 2টাও রাখতে পারি, রাখলে গাছের অবস্থা ভালো হলে। কিন্তু মানে একটা দূরত্ব আছে, মাঝখানে 2টা চারা ধরতে, সেখানে আমরা একটা চারা দিচ্ছি যাতে বড়ই গাছের ক্ষতি না করে। তো সাথে আবার দেখেন, এখানে আমরা আজকে এই জমিতে মূলা বলছি KTS 726 জার্মানি শীত কমপ্লেক্স। এর সাথে আবার আমরা দিচ্ছি এক সাইডে দিচ্ছি লাল শাক। ওই যে আমাদের যে মিনি পাওয়ার টিলার যেটা, ওই দিকে দেখা যায় যে আমরা এটা দিয়ে চাষ দিই মূলত। এটা আগে ভিডিও দিয়েছিলাম চাষে ভিডিও। এই দেখেন আমরা মই দিতেছি, তো মইটা দিতেছি আমরা সিমেন্টের যে খুঁটি, এখানে আমরা কোনো কাঠের সাথে জয়েন দিয়ে দিই না, এরকম একটা খুঁটির সাথে দেখেন এই যে একটা সিমেন্টের একটা দুই হাতের একটা আমাদের খুলে গেল, আমরা মই দিতেছি অনেক সুন্দর। আসলে এটা আমি নিজের থেকে চিন্তা করলাম যে আসলে মই দেওয়া দরকার, মানে কীভাবে আমরা মইটা দিতে পারি। দুই গাছের গাছে আমরা 2 হাতের সাইজের যে কিলা আছে 2 হাত, ওইটা দিয়ে আমরা এই করছি। তো পরবর্তী অথবা পরবর্তীতে আমরা কী করবো, ওয়ার্কশপে গিয়ে এর মতো সাইজ মতো করে একটা আমরা মই বানিয়ে নিয়ে আসবো, যাতে ওই আপনার ট্রলি যেমন টানা যায় ঠিক ওই ওই পয়েন্টে আমরা এরকম করে যদি বানিয়ে নিয়ে আসি, তাহলে মইনের জন্য আর কোনো চেঞ্জ থাকবে না। তখন চাষের সময় ইচ্ছা করলে মই একদিকে মই হবে আর সামনের দিকে চাষ হবে। আসলে মিনি পাওয়ার টিলার অনেকে এত মানে ভিডিও দেখেন, আসলে বাস্তব কিন্তু খারাপ না, মোটামুটি স্বল্প হিসাবে নিজেদের জায়গায় পাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা ওই জন্য ভালোর জন্য পয়সা টাকা লাগে না। জমি এখন আপনার শো আসছে, সাথে সাথে আমি সাইড দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আমরা সাইড দিচ্ছি, এখন মই দিচ্ছি। দেখেন মাটি কিন্তু মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর, এখন এই ঝুরঝুরে মাটি কিন্তু অনেক সুন্দর মাটি, একেবারে চাষটা অনেক গভীরে যায়। আমাদের যে বড় পাওয়ার টিলার যেগুলো আছে তার থেকে বেশি গভীরে এটা যায়। তো আমি মনে করবো যে না, আপনারা যদি এটা এইগুলা নিজেরা প্রজেক্ট থাকে মোটামুটি অল্প পরিসরে নিজেরাও কিনে নিতে পারেন। তা আমি মনে করি যে অন্যের কাছ থেকে অন্যের ধারণা না ধরে আমরা নিজেরাই নিজেদের মতো করে চাষ দিতে পারবো ইনশাল্লাহ। তো এই বাগানে পরবর্তী ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে বেশি বেশি শেয়ার করে দেন, তাতে দেখা গেলো যে ভিডিও সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমাদের আরও অনেক প্রজেক্ট আছে, আমরা ভিডিও মাঝে মাঝে দিই। তো এই প্রজেক্টের এখন আছে ওইটা ভালো দেখে চাষ দিতে আসলাম, এবং আমাদের মূলা এবং লাল শাক আনলাম ভিতরে, যাতে ঘাস না হয়। 30 বছরের দিয়ে সেটা দিলাম, আর মাঝখানে পেঁপে আছে, আর বড়ই মূল চাষ হলো আমাদের বড়ই বাগান যেটা। তো ইনশাল্লাহ পরবর্তীবার আবার আপনাদের ভিডিও ইনশাল্লাহ দেবো, পরবর্তী আপডেট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।